একটা ঘটনার সাক্ষী আমরা হলাম আজকে, যে কোনো সিনেমাকে হার মানাবে। দীর্ঘ 15 বছর পর আমাদের যাকে আমরা নিয়ে বসে আছি মোস্তফা, ইনি 15 বছর আগে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে কাজ করতে গেছেন। ট্রেন থেকে নেমে স্টেশনে জল নেওয়ার জন্য, কিন্তু আর ট্রেনটা ধরতে পারেনি। ফলে তখন থেকে তিনি নিরুদ্দেশ হয়ে আছে। ফ্যামিলি খুব চেষ্টা করেছে, প্রশাসন থেকে শুরু করে সবাই জানিয়েছে, কোনো ফল হয়নি। ফ্যামিলিতে বুঝে নিয়েছে আর ফিরে পাবো না, আশায় ছেড়ে দিয়েছিল। তার বৃদ্ধা মা পাশে বসে আছে, দুটো ছেলে, স্ত্রী এবং সমাজের লোক, পাড়া প্রতিবেশী সবাই আশা ছেড়ে দিয়েছেন যে এখানে পাওয়া যাবে না। সেই যে ঘটনা 15 বছর পর তিনি হঠাৎ করে উদ্ধার হলেন, অভাবনীয়। এই ঘটনা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। দীর্ঘ 15 বছর আগে নিখোঁজ পরিযায়ী শ্রমিককে খুঁজে পেল তার পরিবারের সদস্যরা। জানা গেছে মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর মীরাগ্রাম এলাকার বাসিন্দা মীর মোস্তফা 2010 সালে সংসার চালানোর জন্য ভিন রাজ্য উত্তরপ্রদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে টাওয়ারের কাজে গিয়েছিলেন। কাজ করে সঙ্গীদের সঙ্গে বাড়ি ফেরার সময় রেল স্টেশনে জল আনতে চান তিনি। এরপর ট্রেন ছেড়ে দিলেও সেই ট্রেনে উঠতে পারেননি তিনি। সেখান থেকেই নিখোঁজ হয়ে যান মীর মোস্তফা। পরিবারের লোকজন সেই সময় মানিকচক থানায় নিখোঁজের অভিযোগ করেন। বহু চেষ্টাও করেন তাকে খুঁজে বের করার জন্য, কিন্তু কোনো খোঁজ মেলেনি মোস্তফার। মোস্তফাকে খুঁজে পাওয়ার আশা এক প্রকার ছেড়েই দিয়েছিলেন মোস্তফার স্ত্রী সীমা বিবি এবং তার মা লোফা বেওয়া। কিন্তু এই ঘটনা এখানেই শেষ হয়নি। দীর্ঘ 15 বছর পর ঘটল অবাক করা কাণ্ড। মীরাগ্রাম এলাকার বেশ কিছু পরিযায়ী শ্রমিক উত্তরপ্রদেশের গাজিয়াবাদে টাওয়ারের কাজে যান। কাজ করার সময় তাদের তৃষ্ণা পেলে দূরে একটি মাঠে বসানো পাম্পে জল আনতে চান তারা। সেখানেই পৌঁছতেই কার্যত চমকে ওঠেন সকলেই। দেখেন তাদের এলাকার নিখোঁজ মোস্তফা মাঠে জল দিচ্ছে। তারা চিনতে পারেন 15 বছর আগের নিখোঁজ প্রতিবেশী মোস্তফাকে। সেখানে তারা ভিডিও করে এবং সেই খবর পৌঁছে দেন গ্রামের বাড়িতে। প্রশাসনের সহযোগিতায় বৃদ্ধা মা লোফা বেওয়া প্রতিবেশীদের নিয়ে নিখোঁজ ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে পাড়ি দেন উত্তরপ্রদেশে। আর এদিনই বাড়ি ফিরে এলো মোস্তফা। মোস্তফাকে দেখতে হাজার হাজার লোক ভিড় জমায় তার বাড়িতে। এই ঘটনায় গ্রাম জুড়ে যেন খুশির হাওয়া। সবাই বলছিল কি তোর বাবা জল নিতে নেমেছিল, তো আর ট্রেনে চাপতে পারে, ট্রেনটা ছুটে গেছে। আচ্ছা, আমরা একটু খোঁজাখুঁজি করলাম, টাকা দিয়ে অনেক অনেক জায়গায় গেলাম। সেই সময় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল? জানাও কেস হয়ে আমাদের গ্রামের লোক গেল খাটতে বিদেশে, তো দেখতে পেলো কি ভুট্টার জমিতে জল দিচ্ছিল। সেখানে গিয়ে আবার দেখলো কি আমাদের গ্রামের লোক আছে, গিয়ে জিজ্ঞেস করলো বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, সবকিছু বললো। তারপরে বললো কি হ্যাঁ এটাই, মানে চিনতে পারলো। অন্যদিকে মোস্তফার বাড়ি ফিরে আসার খবর শুনে এদিন তার বাড়িতে ছুটে আসেন এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপস্বী মজুমদারের স্বামী সুনন্দ মজুমদার। স্বাভাবিক যে আমাদের 5টা মানুষের মধ্যে খুব জ্ঞান বুদ্ধি থাকলে উনি ফিরে চলে আসতেন, বা অত খাটতেন না কারো বাড়িতে গোলামি, নিজের পরিবার ছেড়ে। তিনি উদ্ধার হলেন। এখানকারই কিছু লোক ওখানে কাজ করতে গেছিলেন, সে পরিযায়ী যারা থাকে, তারা দেখলেন জমিতে ও জল দিচ্ছে। চিনেছে, নিজের এলাকার লোক, স্বাভাবিকভাবে চিনা হয়েছে। হঠাৎ যে সিনেমাতে যা হয় আর কি বলবো, দেখে চিনতে পেরেছে, যেহেতু এলাকার লোক খুব স্বাভাবিকভাবে চিনেছে, নাম জিজ্ঞেস করেছে, বাবার নাম বলেছে, মীরাগ্রাম বলেছে। তখন ওদের মাধ্যমে আজকে দীর্ঘ 15 বছর ফিরে কিছুক্ষণ আগেই ফিরেছেন। এবং রাহুল মন্ডলের রিপোর্ট, RCTV সংবাদ, মানিকচক।